এখন রেকর্ডিং অন করা হচ্ছে। তো মোবাইল থেকে আমি না বলা পর্যন্ত কেউ স্ক্রিন শেয়ার করবেন না। ঠিক আছে? ইমরান প্রধান, ইমরান প্রধান ভাই, ক্লিয়ার? আমি না বলা পর্যন্ত স্ক্রিন শেয়ার করবেন না। আপনার মাইকটা অন করেন। ইমরান প্রধান, মাইকটা অন করেন। জি স্যার, ওপেন করছি। আপনার লিঙ্কডইনটা কেটে দেন, লিঙ্কডইন কেটে আবার নতুন করে লিঙ্কডইনে যান। জি। সবাই আমার স্ক্রিনটা খেয়াল করেন, সবাই স্ক্রিনটা খেয়াল করেন। আপনার অ্যাকাউন্ট কমপ্লিট আছে, আপনি কিসের ভেরিফিকেশনের কথা বলছেন? ওই ভেরিফিকেশন দরকার নাই। আপনার প্রোফাইলে গেলে যে ভেরিফিকেশন দেখায়, ওইটার দরকার নাই। ঠিক আছে? ভেরিফাই নাও, এটার দরকার নাই। এটা এখন আপনার করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে এটার কোনো প্রয়োজন হবে? আপনি যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন। ওকে। সেটা করতে গেলে ভেরিফাই নাও বাটনে ক্লিক করেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি আগে এটা করতে চাইছিলাম, তো আমার পাসপোর্টের প্রথম মেয়াটা পেজটা আমার মোবাইলে আছে পিডিএফ করা, ওইটা আমি দিছি। এরপর আরেকটা কি ডকুমেন্ট চাইতেছিল, যেটা দিতে পারি না, যে কারণে ভেরিফাই হয় নাই। এখন এটা ভেরিফাইয়ের কোনো দরকার নেই। এখন যদি আপনার অ্যাকাউন্ট একবারে আপনি লগ ইন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো আমি দেখে দেব। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে। স্যার। সবার উদ্দেশ্যে বলতেছি, আমি যতটুকু আপনাদেরকে দেখাবো, যতটুকু বুঝাবো, ততটুকু বোঝার চেষ্টা করবেন। এর বাইরে যদি আপাতত আপনার বোঝার চেষ্টা হয় বা জানার দরকার হয়, সেক্ষেত্রে আপনি ইউটিউব করতে পারেন। এবং অতিরিক্ত জ্ঞান নিয়ে, অতিরিক্ত বুঝ নিয়ে আমার কাছে আসবেন না। আরেকটা জিনিস, সবাই মাইক অন করে একটু আমাকে বলবেন, আমি কি বাংলায় কথা বলতেছি না অন্য কোনো ভাষায় কথা বলতেছি, যেটা আমার আর কথাগুলো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। একটু বলবেন আমার কথাগুলো বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে কি হচ্ছে না, ইয়েস অর নো। না স্যার, বুঝতে সমস্যা হচ্ছে না স্যার। ঠিক আর আছে। সমস্যা হচ্ছে না স্যার। ঠিক আছে স্যার, বুঝতে ঠিক পারছি। আছে। সমস্যা হচ্ছে না, বুঝতে পারছি। তো সমস্যা সমস্যা হচ্ছে যদি না না স্যার। হয়, সমস্যা যদি না হয়, আমি আপনাদেরকে বারবার বলছি, কেউ মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি রেকর্ডিং অবস্থা চলতেছে, আপনাদের স্ক্রিন, আপনাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে। তো সেই জায়গাতে আপনি কোন হিসাবে, একটু আগে কে জানি স্ক্রিন রেকর্ডটা দিল, আমি নামটাকে না খেয়াল করি নাই। তো কথা যদি আমার বুঝতে আপনাদের সমস্যা না হয়, তাহলে কেন আমার কথাগুলো অমান্য করে আপনারা কাজগুলো করতেছেন? আপনাদেরকে যখন আমি যা বুঝাবো সেই জিনিসটা বুঝবেন। কেউ যদি জিজ্ঞেস করে যে হুট করে যে আমি এই জিনিসটা বুঝতেছি না বা এটা কেন করতেছেন, আমি তখন তাকে বলতেছি, কামরুজ্জামান ভাই হুট করে বলল যে আপনি কি বুঝাচ্ছেন সেটা আমি বুঝতেছি না। আমি তখন তাকে বললাম যে আমরা যদি অ্যাকাউন্ট তৈরি করতে যাই, আমাদের অ্যাকাউন্টে যদি ভেরিফিকেশন দেখায়, আমি যদি অ্যাকাউন্টে ঢুকতে না পারি, তখন যদি বলে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন,
তখন আমরা ভেরিফাই নাও বাটনে ক্লিক করে আমরা কি কাজগুলো করব সেটাই আমি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করতেছি। কিন্তু আপনারা যেহেতু বুঝতে চাচ্ছেন না বা শিখতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা সম্পূর্ণ কুইট করে যাব, এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে যে ডাটা কালেকশন করা যায় আমি সেই প্রসিডিউরে যাব। ঠিক আছে? আমার স্ক্রিনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে আমি লিঙ্কডইনটা কেন আপনাদের শেখাতে চাচ্ছিলাম সেটা আমি আগে বলি। আমি গত ক্লাসেও বলছিলাম যে আমি কেন, জাস্ট একটা মিনিট। আচ্ছা, সবাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, আমি আপনাদেরকে কি কি বা আমাদের কোর্স মডিউলে কি কি আছে আপনারা এখানে শিখতে আসছেন। ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন যেটাকে আমরা বলি, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং, এসইও। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা শিখতে আসছেন। তো এগুলোর মধ্যে আপনাদের কি কি আছে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনারা কি কি শিখবেন আমি বলছি, যে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনাদের ভিডিও মার্কেটিং কিভাবে করবেন, ইউটিউব মার্কেটিং। এরপর হলো যে আপনার ই কমার্স মার্কেটিং, এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল মার্কেটিংটা শেখানো হবে। ইমেল মার্কেটিং দেখানো হবে না, মিউজিক প্রমোশন এটা দেখানো হবে না, পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই জিনিসগুলো আপনাদের শেখানো হবে আগামী 3 মাসের কোর্সে। এর পরবর্তীতে আর কি কি আছে? আমরা যদি বিজনেসে যাই, লিড জেনারেশন। ঠিক আছে? আপনারা ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং শুধু এই দুইটা জিনিস শিখতে আসছেন, এবং এই দুইটা জিনিসের মধ্যে কি কি পড়ে সেটা আমি আপনাদেরকে এখন দেখায় দিচ্ছি। ওকে? তারপরে এর বাইরে, এর বাইরে আপনি যদি এগুলো কোনো কিছুই না পারেন, আপনি যদি এগুলো আপনার মুখস্থ মাথার উপরে দিয়ে যায়, কারণ আপনার কি বলে ডিজিটাল মার্কেটিং বা লিড জেনারেশন ইজি প্রসেস না। মানে প্রসেসটা ইজি, কিন্তু আপনার ধৈর্য ধরে অনেক সময় নিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে। বাট অল্প সময়ের মধ্যে ইজি প্রসিডিউর কি আছে আপনাকে যদি আমি বলি, একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, আপনারা তৈরি করতে পারবেন? ইয়েস অর নোতে আমাকে মাইক অন করে বলেন তো। জি পারবো পারবো। ইয়েস Yes, ইয়েস yes, পারবো yes. পারবো। পারবেন। পারবো। হ্যাঁ স্যার আমি পারবো। ইয়েস ইয়েস এখন আমি যদি বলি আপনাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আচ্ছা এখানে ফেসবুক প্রোফাইল দেখি। আপনারা সবাই ফেসবুক প্রোফাইল পারবেন, ফেসবুক প্রোফাইলটাই আমরা দেখি। এখানে ফেসবুক প্রোফাইল তারা কি চায়, মার্কেটে তারা কি চায়, এখানে আমরা আসি। এখানে কে চাচ্ছে? এখানে এই জিনিসগুলো চাচ্ছে। ওকে? এখানে কি কি চাচ্ছে দিচ্ছে, আপনার লোগো ডিজাইন দিবে, প্রোফাইল পিকচার, ফ্রি পোস্ট করতে হবে, এরপর অডিয়েন্স রিচার্জ, এরপরে কভার ফটো এডিট, এই কাজগুলো ফেসবুক। তাহলে এবার লিঙ্কডইন, ফেসবুকের কাজ কি? একটু আগে আপনার দেখাইছি, ফেসবুকের নাই, ফেসবুক প্রোফাইল আহামরি নাই। যা আছে কোম্পানি প্রোফাইল আছে, বিজনেস পেজ আছে, ফেসবুকের কোনো প্রোফাইল নাই।
ঠিক আছে, কারণ ফেসবুকটা আহামরি কারো কাছে ইম্পর্টেন্ট না। বাট আমি যদি লিঙ্কডইন প্রোফাইল লিখে সার্চ করি, দেখেন, রাইট ইউর রিজিউম, কভার লেটার অর বায়ো, লিঙ্কডইন প্রোফাইল। ওকে, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, সবাই লিঙ্কডইন প্রোফাইল। তাহলে আশা করি বুঝতে পারতেছেন যে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করা, এটার জন্য মানুষজন টাকা পে করে। আপনারা এই দুই দিন না, সরি, আপনাদের ঈদের আগ থেকে ঈদের এখন পর্যন্ত আপনাদের 12 তারিখে সম্ভবত ক্লাস হয়েছে, হ্যাঁ 12 তারিখে ক্লাস হয়েছে, মাঝখান দিয়ে এই একটা সপ্তাহ গ্যাপ গেছে। তো সহজ যদি হইতো তাহলে অনেকেই আপনারা 90% এখানে করতেন। উল্টা 90% মানুষ আপনারা এখনো অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন নাই। তো আপনি যদি এই সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করা আপনি যদি শিখতে পারেন, দেখেন $245 কাজ করতেছে, একটা লিঙ্কডইন প্রোফাইল ঠিক মতো সুন্দর মতো করে দিবে। এখন লিঙ্কডইন প্রোফাইলটা প্রফেশনাল হয় কিভাবে সেটা আমরা একটু দেখি। এখানে কার লিঙ্কডইন প্রোফাইলে যাচ্ছে, আচ্ছা, এখানে দেখেন এই প্রোফাইলটা দেখেন প্রফেশনাল মনে হয় কিনা। এখানে একটা কভার ফটো দেওয়া আছে, একটা প্রফেশনাল ইমেজ দেওয়া আছে, এখানে একটা সুন্দর টাইটেল দেওয়া আছে, এখানে একটা ডিসক্রিপশন বা অ্যাবাউট সেকশন দেওয়া আছে, এখানে অ্যাক্টিভিটি পোস্ট করা আছে, এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এখানে এডুকেশন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, সার্টিফিকেশন গুলো অ্যাড করা আছে, স্কিল গুলো দেওয়া আছে। এরপরে এখানে আমি দেখেন, সরি এই প্রোফাইল নাই। তাহলে এই যে আপনাকে একটু আগে একটা প্রোফাইল দেখাইলাম, এটা একটা প্রফেশনাল প্রোফাইল। এখানে যদি আমরা যাই, এখানে দেখেন, এখানেও মোটামুটি একটা প্রফেশনাল প্রোফাইল দেওয়া আছে। এদের প্রোফাইলগুলো যদি আমরা একটু ভিজিট করি তাহলে বুঝতে পারবেন যে এগুলো কত সুন্দর একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করা আছে। প্রফেশনাল প্রোফাইল এগুলো কেন প্রয়োজন? ধরেন আপনি একটা অফিসে যাবেন, আপনি কি একটা লুঙ্গি পরে একটা টি শার্ট পরে যাবেন, নাকি আপনি একটা নর্মাল ঘরে সালোয়ার কামিজ পরে আপনি চুল অগোছালো ভাবে আপনি চলে যাবেন? আপনি যখন একটা অফিসে যাবেন খুবই মার্জিত ভাবে যাবেন। তো লিঙ্কডইনটা হলো ঠিক ওইরকমই একটা জিনিস বা ওইরকম একটা প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনি নিজেকে আপনি মার্জিত ভাবে প্রফেশনাল ভাবে আপনি এখানে উপস্থাপন করতে হবে। আপনি যদি নিজেকে ভালোভাবে প্রফেশনাল ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে এখানে আপনাকে মানুষজন ওইভাবে গ্রহণ করবে না। এবং এই লিঙ্কডইন প্রোফাইলটা মূলত প্রয়োজন হয়, এক নাম্বার হলো যে আমরা যদি কোনো ডাটা কালেকশন বা লিড কালেক্ট করতে যাই তখন আমাদের প্রয়োজন। দুই নাম্বার হলো আমরা যদি ডাটা এন্ট্রির কোনো কাজ না করি, আমরা যদি লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের কাজ না করি, আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আনুষঙ্গিক যা কিছু আছে এগুলো যদি করতে যাই, আমরা এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমরা নিতে পারবো। তো এই ক্লায়েন্টগুলো আমাদের কি দেখে আমাদেরকে কাজ দিবে? আমাদের চেহারা দেখে আমাদের কাজ দিবে না। লিঙ্কডইনে কোনো চেহারা দেখে কাউকে গ্রহণ করা হয় না। লিঙ্কডইনে একজন আরেকজনের কানেকশন বা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা যাই বলেন না কেন সেটা একসেপ্ট করা হয় একমাত্র তার প্রোফাইল দেখে। প্রোফাইল যদি ভালো না হয় তাহলে কখনোই কেউ তাকে একসেপ্ট করে না। এখন ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি বলেন যে না আমার লিঙ্কডইন দরকার নাই, আমি লিঙ্কডইনে কাজ শিখবো না, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করব, ওকে ফাইন। বাট আপনাকে এখানে আমরা চেষ্টা করতেছি যে অনেকগুলো স্কিল শেখানোর জন্য, অনেকগুলো স্কিলে আপনাকে ডেভেলপ করার জন্য। আপনি যেন, যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং না করেন, আপনি যেন লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ নিয়ে কাজ করে আপনি ইনকাম করতে পারেন। আপনি যদি লিঙ্কডইন প্রোফাইল নিয়ে কাজ করতে না চান
তাহলে আপনি যেন লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে কাজ করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। আপনার যদি লিঙ্কডইনের কোনোটাই ভালো না লাগে, যে না আপনি ডিজিটাল মার্কেটিং করে আপনি অর্থ উপার্জন করতে পারেন, যদি আপনার এগুলোর কিছুই ভালো না লাগে, তাহলে আপনি গুগল মার্কেটিং করেন। মানে এক কথায় আপনাকে এখানে অনেকগুলো স্কিল সম্পর্কে আপনাদের শেখানো হবে। এবার আপনার যেটা ভালো লাগবে আপনি সেই প্রফেশনে বা সেইটা নিয়ে আপনি ফিউচারে কাজ করবেন। সবাই আমার কথা কি বুঝতে পারছেন? না এখনো আমার কথাগুলো বুঝে আসে নাই আপনাদের কারো? ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, 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 sir. sir. Yes, yes, ধন্যবাদ। sir. তো এই জন্যই আপনাদেরকে আমি শুরুতে লিঙ্কডইন প্রোফাইলটা শেখানোর চেষ্টা করতেছি, যে একটা প্রফেশনাল ওয়েতে কিভাবে আপনি কাজ করবেন। আর আপনাদের আমরা কথা দিছিলাম যে কোর্স চলাকালীন অবস্থায় আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা সেই রাস্তাতেই যাওয়ার চেষ্টা করতেছি, যেন খুব ইজিলি আপনি কোর্স চলাকালীন অবস্থায় আমাদের কথাও যেন ঠিক থাকে এবং আপনারাও যেন একটা মিনিমাম ইনকাম শুরু করতে পারেন। সেই জন্য সহজ জিনিসটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আপনারা সেটা ঠিকমতো নিতে আগ্রহী না। এখানে গেল কি লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন নিয়ে কি কি কাজ আছে, সিম্পল একটা লিঙ্কডইন নিয়ে কি কি কাজ আছে সেটা আমি দেখাচ্ছি। এখানে লিঙ্কডইন প্রোফাইল, আমরা যদি বিজনেসে যাই, সরি, লিড জেনারেশন, এখানে দেখেন বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, ঠিক আছে? লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, এখানে তারা কি করতেছে? লিঙ্কডইন লিড জেনারেশন করতেছে। এখানে লিঙ্কডইনের মাধ্যমে লিড কালেক্ট করতেছে। তাহলে এই লিঙ্কডইনের মাধ্যমে লিড কালেক্ট করে কি কাজ করতেছে? 50টা, মাত্র 50টা লিড। এই 50টা লিড আপনার কালেক্ট করতে সর্বোচ্চ গেলে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি $5 সময় পাচ্ছেন, মানে বাংলা টাকায় 500 টাকার বেশি। বাট আপনি যদি এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, সকাল 9টা বা 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনি সারাদিন থাকার পরে আপনি হয়তোবা 500 টাকা পার ডে বা 800 টাকা থেকে 1000 টাকা পার ডে, তাইলে আপনার হিসাবে কত আসে? মাসে যদি আপনি এই $5 পান পার ডে, তাহলে মাসে মাত্র 15,000 টাকা। সেই জায়গাতে আপনি মাত্র 2 ঘন্টা সময় দিয়ে আপনি 15,000 টাকা মান্থলি ইনকাম করতে পারতেছেন। তো এই সিম্পল জিনিসগুলো আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করতেছি, বাট আপনারা সেটাতে আগ্রহী হচ্ছেন না। তো আশা করি আমার কথাগুলো শুনে আপনাদের আগ্রহ হবে, মনোযোগ দিবেন, সে আশাই করি। তো আমি আমাদের ক্লাসের দিকে যাই। ওকে, তো আমরা সিম্পলি লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে যাওয়ার পরে লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার পরে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করছেন, তারপর ওকে, এখন আমাকে বলেন যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করছেন বাট ভেরিফিকেশন দেখাচ্ছে মোবাইলে, এরকম কে আছেন? মোবাইল বা যে কোনো ভার্সনে কে আছেন? যে কোনো একজন ফার্স্টে, আমি যে নক করবে আমি তাকে ফার্স্টে নিব। আমি ওকে, আর কেউ দিবেন না, মেসেজ দিবেন না? রেদওয়ান নামে একজনকে আমি পাইছি, রেদওয়ান নামে একজনকে আমি এখানে দেখছি। রেজওয়ান, রেজওয়ান মির। ওকে, তাহলে রেজওয়ান মির, দয়া করে আপনি আপনার এখানে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দেন আমাকে। বাকিরা সবাই আমার স্ক্রিনটা খেয়াল করেন। রেজওয়ান মির, এখানে আপনারা যে মেসেজগুলো দেন এটা শুধুমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। সেক্ষেত্রে আপনি আপনার ক্রিডেন্সিয়াল, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমার সাথে শেয়ার করতে পারেন, অথবা শেয়ার করার পরে আপনি পরবর্তীতে আবার চেঞ্জ করেও নিতে পারেন। আমি র্যান্ডমলি নিচ্ছি, আমি কাউকে এখানে প্রাধান্য দিচ্ছি না। রেজওয়ান মির, মাইক অন করবেন।
রেজন মির মাইক অন করবেন। আচ্ছা, আমাদের এত সময় নেই। আসমা খাতুন। হোসনে আরা। অলরেডি 1 ঘন্টা সময় আমরা পার করছি। জি। উম, আপনি কি মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেছেন? একটু মাইক অন করবেন। রিজওয়ান মির মাইক অন করবেন। পাসওয়ার্ডটা কি দিছেন? মাইক অন করে একটু কথা বলেন। আপনার এখানে আপনার পাসওয়ার্ড বা এগুলো ভুল আছে, কিছু একটাতে সমস্যা আছে। আসমা খাতুন। আসমা খাতুন, পাসওয়ার্ডটা দেন। আসমা খাতুন মাইক অন করেন, পাসওয়ার্ডটা দেন। একটু ফাস্ট করবেন, ফাস্ট রেসপন্স না করলে আমি অন্য কারোটা ট্রাই করব। ভেরিফাই বাটন ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এখানে কি শো করে আমরা? নয়েজ আসতেছে। যে কোনো একটা ডিভাইস অফ রাখেন। ওকে। আমি যখন বলবো তখনই মেসেজগুলো করবেন, বাকিরা মেসেজ করা থেকে বিরত থাকুন। এখানে খেয়াল করেন, এখানে আমাকে বলতেছে কি, রং ইমেল অর পাসওয়ার্ড। ঠিক আছে, রং ইমেল এবং পাসওয়ার্ড বলতেছে। তাহলে আমরা এখানে ফার্স্ট কাজ কি হবে, আমরা এই ইমেল অ্যাড্রেসটা নিব। ইমেল অ্যাড্রেস আশা করি ঠিক আছে। ইমেল অ্যাড্রেস ঠিক আছে। মাইক অন করবেন। আচ্ছা, যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আমরা ফরগেট পাসওয়ার্ডে যাব। আমরা ইমেল অ্যাড্রেসটা দিব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা একটা প্রবলেম ফেস করছি। তো যেই প্রবলেমই আমরা শুরুতে ফেস করব না কেন, আমরা আগে ফরগেট পাসওয়ার্ডে যাব। আমরা একবার ক্লিয়ার হব যে আমাদের এই জিমেলের এগেনস্টে আমাদের কোনো অ্যাকাউন্ট তৈরি করা আছে কি না। ঠিক আছে, এখানে ভেরিফাই বাটনে ক্লিক করব। এটাকে ভেরিফাই ক্লিক করব, করার পর এখন আমরা এখানে দেখব যে আমাদের এখানে কি শো করে। 6 ডিজিট কোড যাচ্ছে। আপনার এই জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা দেন। দেখেন, আমি যখন অ্যাকাউন্টগুলো তৈরি করছি বা আমি যখন আমার নিজের অ্যাকাউন্ট তৈরি করছি, আমি এরকম কখনোই কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। এখন বলতে পারেন যে এই প্রবলেমগুলো সলিউশন কিভাবে আমি জানি তাইলে? যেখানে আমি কোনো প্রবলেমই ফেস করি না তাহলে সলিউশন কিভাবে জানি? খুবই সিম্পল জিনিস।
যখন যেই জায়গাতে রেড মার্ক ইউরোপ দিচ্ছে বা যেখানে যেই লেখাগুলো আছে, এগুলো কোনো অ্যারাবিক লেখা না বা আপনার জার্মান লেখা না, স্প্যানিশ লেখা না, যেটা আমি আমার বাইরে, আমি ইংলিশ পারি, ইংলিশ বুঝি, তো ইংলিশটা পড়েন না, এই জিনিসটা কি লিখছে সেটা পড়েন, সিম্পলি জিনিস। এখানে বলতেছে চেক ইমেল ফর এ ভেরিফিকেশন কোড, মানে আমার ইমেলে একটা কোড গেছে, আমি ইমেল চেক করব, ইমেল পাইলাম, ইমেল পাওয়ার পরে সাবমিট দিলাম, দেওয়ার পরে আমাকে কি বলতেছে, এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত ভেরিফাই ইউর আইডেন্টিটি, যারা আমরা এখনো অনেকে আছে ভেরিফাই করতে পারি নাই। আসমা খাতুন, আপনি কি মোবাইল এবং কম্পিউটার দুইটাতে এক জয়েন আছেন? জি স্যার, আচ্ছা, দুইটাতে। আচ্ছা ঠিক আছে। আমি যখন বলবো তখন আপনি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করবেন, আমি না বলা পর্যন্ত মোবাইল স্ক্রিন শেয়ার করবেন না, কেউ করবেন না। আমি যখন যাকে বলবো শুধু সেই স্ক্রিন শেয়ার করবেন, ওর জি। অতিরিক্ত কেউ কাজ করবেন না। তো দেখেন আমরা এখন কি করব, ভেরিফাই ইউর আইডেন্টিটিতে ক্লিক করলাম, করার পর এখানে সিম্পল আমাকে ডিরেকশন দিচ্ছে, কি ডিরেকশন দিচ্ছে, ওপেন দ্য ক্যামেরা অ্যাপ, মানে আমাকে ক্যামেরা অ্যাপ অন করতে বলতেছে আমার মোবাইল ডিভাইসে, কিউআর কোড স্ক্যান করতে। তাহলে ক্যামেরা অ্যাপের মধ্যে যদি কিউআর কোড স্ক্যানার থাকে, অপশন থাকে, তাহলে আমরা ক্যামেরা অন করে কিউআর কোড স্ক্যান করব। যদি আমার সেই অপশন আমাদের ফোনে না থাকে, সবার ফোনে থাকে না এই অপশন, তাহলে একটা কিউআর কোড স্ক্যানার একটা অ্যাপ ইনস্টল করে নিব প্লে স্টোর থেকে। সিম্পল জিনিস, ঠিক আছে? জিনিসগুলোকে খুব সিম্পলি চিন্তা করেন, কঠিনভাবে কোনো কিছু চিন্তা করার কিছু নাই। তাহলে আমাকে কি বলতেছে, স্ক্যান দা কিউআর কোড, তাহলে আমাকে এই কোডটা স্ক্যান করতে হবে। ওকে, তো এখন আমি আমাদের রেকর্ডিংটা অফ করব, সবাই এই অংশ থেকে মনোযোগ দিয়ে দেখবেন, সবাই এখান থেকে মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখন কি করব, আমাদের রেকর্ডিংটা আপাতত, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আপনারা যারা মোবাইল থেকে, আপনারা যারা মোবাইল থেকে ট্রাই করবেন, আপনারা মোবাইল থেকে ট্রাই করলে ক্রোম ব্রাউজারে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এখানে আমার তো কম্পিউটার, মোবাইল থেকে এখানে ডেস্কটপ মোডটা দেখাবে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর লিঙ্কডইনে যাবেন। লিঙ্কডইনে যাওয়ার পরে আপনার লিঙ্কডইনটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে কি করবে, বলবে যে ভেরিফাই করার জন্য। যখন ভেরিফিকেশনের জন্য কিউআর কোডটা আসবে, তখন এখান থেকে ডেস্কটপ মোডটা অফ করে দিবেন। ডেস্কটপ মোড অফ করলে কি হবে, আপনার আর দুইটা ডিভাইসের দরকার হবে না, আপনি আপনার মোবাইল থেকে তখন ডিরেক্ট কি করতে পারবেন, ওই যে পার্সোনার মাধ্যমে আপনার আইডি ভেরিফাই করতে পারবেন। সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার ওই যে ক্যামেরা অন করতে বলবে, ক্যামেরার জন্য আগে থেকে আপনার সেটিংসগুলো ঠিক করে রাখবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এভাবে ট্রাই করেন, যদি না হয় নেক্সট ক্লাসে আমি আবার কারো একজনের আইডি দিয়ে শুরু থেকে দেখা দিব। আজকে তো 1 ঘন্টার মতো সময় শুধুমাত্র আপনাদের উপরে ইয়ে করে নষ্ট করছি, আর আমি ক্লাসের রেকর্ডেডটা পরবর্তী অংশ থেকে কেটে সুন্দর করে আজকের ভিডিওটা অন করব। ওকে, আর একজন বলল যে সজল চাঁদ, যে আগের লিঙ্কডইন আইডি আছে, যদি লিঙ্কডইন আইডি আগের থাকে, আমি প্রথম ক্লাসে বলছি যে আপনার আগের লিঙ্কডইন আইডি থাকলে সেটাকে আপনি এডিট করে ইউজ করতে পারবেন, নতুন করে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই। ওকে, জি আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আজকের ক্লাসে কিছুই তেমন দেখানো হয় নাই, আবার অনেক কিছুই শেষের দিকে দেখানো হয়েছে। আর ক্লাস ডাউনলোড করতে চাচ্ছেন যারা যারা এখানে, অনেকে আছেন ক্লাস ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আপনারা এখানে আপনাদের ভিডিওগুলো কি করা হয়, এখানে ভিডিও, ক্লাসের ভিডিও লিংক এখানে দেওয়া আছে, জাস্ট লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পরে জাস্ট
এখান থেকে একটা উপায় হলো যে এখান থেকে জাস্ট এই অংশটুকু কেটে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোডের অপশনটা চলে আসবে। ওকে, এটা একটু সময় দিবেন এটা রিলোড হওয়ার জন্য। এরপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, এটাকে ক্লিক করে 700 করে নেবেন। এটা হবে না, এখানে 480 হবে। এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হয়েছে যে আপনি ইউটিউবের শুরুতে এসএস অ্যাড করে দিবেন। এসএস অ্যাড করে ডাউনলোড বাট এখানে ক্লিক করবেন, এখানে অপশন চলে আসবে। আপনি যদি ভিডিওটা ডাউনলোড করতে চান, এটা কোন মুডে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন এখানে ক্লিক করার পরে চলে আসবে। ওকে, আপনি 360 পারবেন এইভাবে। ওকে, আর আরেকটা উপায় হলো আপনারা মোবাইলে যারা আছেন, মোবাইল অ্যাপ এখন কেউ ইউজ করবেন না। মোবাইল অ্যাপ এখন কেউ ইউজ করবেন না। অ্যাকাউন্ট খুলতে গেলে মোবাইল অ্যাপ দিয়ে করতে গেলে অনেক সমস্যা হয়। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। সানজিদা পারবেন আপু, আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনি ট্রাই করে দেখেন যে হয় কি না। সাধারণত মোবাইল অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রবলেম হয়, এই জন্য কাউকে আমি এটা সাজেস্ট করি না। আর এরপরে আরেকটা উপায় হলো মোবাইল দিয়ে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। এটা হলো কম্পিউটার দিয়ে দেখাইলাম কম্পিউটার থেকে কিভাবে পারবেন। মোবাইল থেকে আপনারা কি করবেন, বিডমেট লিখে সার্চ করবেন। বিডমেট লিখে সার্চ করবেন, এই বিডমেট অ্যাপটা আসবে, এখানে ক্লিক করবেন। করার পরে এই ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটার এপিকে ফাইল ডাউনলোড হবে। এখানে ক্লিক করবেন, করলে এখানে এপিকে ফাইল, এপিকে মানে আমাদের মোবাইল অ্যান্ড্রয়েডের জন্য। ওকে, এই ফাইলটা ডাউনলোড হবে। এটা মোবাইল থেকে বলবে যে এটা একটা ভাইরাস অথবা ডেঞ্জার, এটাকে আপনি রাখতে চাচ্ছেন কিনা। জাস্ট কিপ নামের অপশন পাবেন, ওই কিপ নামের অপশানে বা কিপ লেখা অপশানে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে ফেলবেন। ওকে, আর এটার সিস্টেমটা হলো জাস্ট এরকম উপরে এই জায়গাতে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন, ধরেন এই ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন, এই ভিডিওর শুধু এই লিঙ্কটাকে কপি করে নেবেন। এখানে এই ভিডিওটা লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এখানে যে অপশন আছে এই অপশানে ক্লিক করে এটাকে পেস্ট করবেন। পেস্ট করলে এখানে এরকম ডাউনলোড অপশনটা শো করে। সেখান থেকে আপনি এটা যে কোনো রেজুলেশনে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। জি, ইমরান প্রধান, আপনার যে জিনিস সেটা আমি বাদ দিয়ে দিব, সেই জন্যই আমি আপনাকে সবার উদ্দেশ্যে বলছি। ওকে, ইমরান প্রধান আপনার ওই ফোনের জন্যই আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা কিভাবে কাজ করেন। 14 দিনের জন্য রেস্ট্রিক্টেড করছে, এটা কোনো সমস্যা নাই। আপনার বিষয়টা হলো যে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতে পারতেছেন কিনা এবং যেই সমস্যাগুলো ফেস করতেছেন সেগুলো সমাধান করতে পারছেন কিনা। সেটা যদি পারেন তাহলে এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। ওকে, আর পলাশ সরকার অনেকবার মেসেজ করছেন, আমি দেখছি যে আপনার কি বলে আপনাদের আইডি গুলো দেখার বিষয়। আগে আপনাদের সকলের আইডি কমপ্লিট হোক, এরপরে আমি নিজে আপনাদের এই গ্রুপে পোস্ট করব যে আপনাদের আইডি গুলো আমি চেক করব। সবাই আপনাদের আইডির প্রোফাইল লিংকটা আমাকে পেস্ট করে দেন বা কমেন্টে কমেন্ট করেন। ওকে, তারপর আমি সবগুলো দেখে দেখে চেক করব যে সবগুলো ঠিক আছে কিনা। তো এগুলো নিয়ে আপনাদের বলতে হবে না যে আমার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা চেক করে দেন। আমি নিজে থেকে আপনাদেরকে বলবো যে এগুলো আপনাদের ঠিক আছে কিনা আমাকে দেখান। ওকে, এখানে আব্দুল, এটা কে, রেডমি নোট 7 প্রো, আব্দুল মামুন এখানে দেখাচ্ছে যে সামথিং ওয়ান্ট রং। তো এটা প্রথম ক্লাসে আমি বলছি যদি অ্যাকাউন্ট খুলতে গেলে এরকম কোনো কিছু দেখায় তাহলে সাইন ইন অপশনে ক্লিক করবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, সেখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে দেখেন যে আপনার ইমেলে কোনো কোড যায় কিনা।
সেই অনুযায়ী কাজগুলো করবেন। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাস আপনাদের আগামী, আজকে তো রবিবার, আগামী ক্লাস আপনাদের মঙ্গলবারে রাত 9টায় হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।